কেতগ্রামের একজন বিএলও তিনি নিজেই আবার নিজেকেই শুনানির নোটিশ ধরালেন। শুনানির নোটিশ দিয়েছেন তিনি স্ত্রীকেও, নিজেকে নোটিশ দিয়েছেন ভোমরকোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেবশঙ্কর চট্টোপাধ্যায়। দেবশঙ্কর চট্টোপাধ্যায় তিনি 165 নম্বর বুথের বিএলও। তার দাবি নির্বাচন কমিশনের সাইটে বাবার পদবিতে বানান ভুল দেখাচ্ছে, তাই জন্যই নোটিশ এসেছে। বিএলএ এবং তার স্ত্রী দুজনকেই শুনানিতে হাজির হতে বলা হয়েছে। বিএলও এবং তার স্ত্রী দুজনকেই শুনানিতে হাজির হতে বলা হয়েছে। নিজেই নিজেকে এই শুনানির নোটিশ ধরালেন কেতুগ্রামের বিএলও। তিনি নিজেই বলছেন তিনি 165 নম্বর বুথের বিএলও। নির্বাচন কমিশনের সাইটে বাবার পদবিতে বানান ভুল দেখাচ্ছে, তাই জন্যই বিএলওকে নোটিশ দেওয়া হয়েছে। যে নোটিশ তিনি নিজেই নিজেকে দিয়েছেন, এমনকি সেই নোটিশ ধরিয়েছেন তিনি তার স্ত্রীকে। আমার এবং আমার ওয়াইফের দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের। তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002-এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। আমার ওয়াইফের বাবার সাথে আমার ওয়াইফের বয়সের পার্থক্য 50 বছর, ওদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছে। কিন্তু আমার ওয়াইফের বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের সর্বত্রই কিন্তু ডকুমেন্টের সঠিক এজটাই রয়েছে, যদিও ওনার ক্ষেত্রেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমি একই ডকুমেন্ট প্রোভাইড করেছিলাম। ও তো দেখে অবাক হয়ে গেছে যে আমার নামে হিয়ারিং নোটিশ কেন ইস্যু হলো। আমাকে সাধারণ মানুষকে যে সমস্ত প্রশ্নের বান আমাকে ছুড়ে দেয় বা যাদের ওদের কথার যে জবাবদিহি আমাদের করতে হয়, সেম কথা আমাকেও উনিও করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে ওনার কথারও আমাকে উত্তর দিতে হয়েছে। কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার কাছে অজানা। আমার এবং আমার ওয়াইফের দুজনেরই নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ধরা পড়েছিল। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, আমার নিজের। তো টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002-এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক টাইটেল ভুলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল ভূতেদের র্যাম্প ওয়াক। 10 জনকে মঞ্চে এনে এদিন তিনি দাবি করেন এদের খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরই নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারকে নাম করে তীব্র আক্রমণ করেন তিনি। আর এ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিইও দফতরের তরফে জানানো হয়েছে, এ নিয়ে কোচবিহারের জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পর এবার কোচবিহারে রণসংকল্প সভা। মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা গেল ভূতেদের র্যাম্প ওয়াক। একে একে নাম বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। পরপর লাইন দিয়ে মঞ্চে এলেন তারাও। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। কিন্তু এরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন এই 10 জনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নাম করে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না?
যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামী লড়াই, এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। এর আগে বারুইপুরেও ঠিক এইভাবেই খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো ভোটারদের মঞ্চে তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বারুইপুরের পর উত্তরবঙ্গের কোচবিহারেও একই কৌশল নিলেন তিনি, জানিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। অভিষেক রাজনীতির কলঙ্ক, রাজনৈতিক ব্যবসাদার, তোলাবাজদের অধিপতি। তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন, আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে সিও দপ্তরের তরফে জানানো হয়েছে, এ নিয়ে কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। এদিকে এসআইআর প্রসঙ্গে মঙ্গলবার নতুন অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। জাস্ট টু টক, আমি এর মধ্যে কোনো ভুল দেখি না, আমি ওদের সম্মান করি, আমি সব ফোর্সকেই। কিন্তু একটা রিকোয়েস্ট করব, আমার কাছে খবর আছে ফোর্টিলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআরের কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। একটা সীমারেখা আছে, ভয় মুখ্যমন্ত্রীকে কাঁপিয়ে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তাতে সেনাকেও যুক্ত করা, এই মুখ্যমন্ত্রী নিজের হার বাঁচানোর জন্য, নিজের পরাজয় বাঁচানোর জন্য যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে চাপানোতো চরমে। শুভেন্দু ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।